আর ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি ইলিশ মাছ ও পোনা মাছ আছে আর জাপানি পুঁটি আছে, সব রকম মাছ আছে, সেটা দিয়ে পুঁই শাক ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি হবে। তো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো সবে স্কুল দিয়ে এলাম, আমি একটা স্কুলে পড়াই। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াই সাদা তেল দিয়ে আলু পুঁই শাক ডাঁটা এটাকে আমি একটু ভেজে নেবো প্রথমেই ভাত হয়ে গেছে। এই দেখুন, ভাত উপর দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে জিরে, ধনে, সর্ষে, রাঁধুনি, সব রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচোনো আর এখানে মশলা ধোয়া জল। আর এই হলো আমাদের রেসিপি। আমি একটু ভালো করে এটাকে আমি লাল করে ভেজে নেব। মশলা যত সবজি ভাজবে তত খেতে সুন্দর লাগবে। বন্ধুরা দেখুন, সবজির মধ্যে হালকা হালকা কালার আসছে, তো আর একটু ভেজে নেবো ভালো করে। আর আমাদের গাছের পুঁই শাক ডাঁটা বন্ধুরা, কত সুন্দর পুঁই শাক ডাঁটা, খেতেও সুস্বাদু লাগে। তো এর মধ্যে আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে পেঁয়াজটা দিয়েছি, আর এবারে পেঁয়াজের সাথেও ভালো করে ভেজে নেবো জিনিসটা। তো বন্ধুরা, এবারে আমি এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে এটা আরও একটু ভালো করে ভাজবো। আর বাইরের ওয়েদারটা দেখুন বন্ধুরা কেমন হয়ে আছে। বাড়ির ভিতরের অবস্থা খুবই খারাপ, নতুন ঘর হয়েছে তাই এরকমভাবে রান্না করছি। আমাদের আশীর্বাদে যদি আমাদের ঠিকঠাকভাবে হয় তো ভালো হবে। তার চেয়ে বেশি শেয়ার কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইবও করতে হবে বন্ধুরা। এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই একটু বাটা মশলা একটু দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আমি খুব সামান্য তেলেই রান্না করি বন্ধুরা। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। সেই সরস্বতী পূজার সময় দেখিয়েছিলাম আমাদের ঘর ভেঙেছে, এখনো পর্যন্ত ঘর কমপ্লিট হয়নি। ঘর হয়ে গেছে কিন্তু মাজতে ঘষতে হবে। এখনো লোকের বাড়িতে আছি বন্ধুরা, এই জন্য রান্না বান্না থাকতে অসুবিধা হচ্ছে। তো এবারে মশলার জলটা দিয়ে দেবো, দিয়ে আবার পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। এই একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তরকারি ফুট ধরে গেছে দেখুন। গুঁড়ো লঙ্কা দিইনি, তখন দিয়ে দিয়েছি ক্যামেরার অফলাইনে। বন্ধুরা, এবার তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো, অনেকক্ষণ ফোটার করে ঢাকা দিচ্ছি। তো বন্ধুরা, এই তরকারির মধ্যে আরেকটু ভাটা মশলা দিয়ে দেবো, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। বন্ধুরা, আলু একটু ঘেঁটে দিচ্ছি দেখুন, কত সুন্দর আলুগুলো ঘাঁট। বন্ধুরা, এই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু
হালকা করে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবো। তো বন্ধুরা এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা দেখুন কত সুন্দর তরকারিটা হয়েছে। তো এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আমরা খুব কম তেল মশলা খাই বন্ধুরা, খুব ভুল ভবিষ্যৎ মাংস টাংস হলে তখন একটু বেশি দিই, খেতেও টেস্টি লাগে বন্ধুরা। এর ভিডিওটি যদি বা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।